नमस्कार बंधुरा आबार आमी चले एसेছি তোমাদের সঙ্গে একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করবার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। তবে এটি শুধু যে আমি বড়রাই ছোটরাই পছন্দ করে তা নয়, বড়দেরও ভালো লাগবে। তবে আমি মেইনলি এটা আমার নাতি মিভানের জন্যই তৈরি করছি, আমরাও খাবো। তবে তোমরা দেখতে থাকো আমি কি নিয়েছি এখানে। যদিও এটা আমি বেশিরভাগ সময়ই চাউমিন দিয়ে তৈরি করে থাকি, কিন্তু চাউমিন আমার ঘরে এই মুহূর্তে নেই, সেই জন্য আমি ম্যাগি দিয়েই বানাচ্ছি। এখানে আমি 1.5 কাপ মতো ম্যাগি নিয়েছি। ম্যাগিটাকে প্রথমে 1 মিনিট গরম জলে দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে একটু বাঁধাকপি কুচানো, একটু টমেটো কুচানো, একটা আলু নিয়েছি, আর একটুখানি ফুলকপিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তবে কাঁচা লঙ্কাটা তোমরা বাচ্চাদের জন্য করলে নাও দিতে পারো, তার পরিবর্তে তোমরা গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো। তো এবার তাহলে রান্নায় চলে যাচ্ছি। আমি কিন্তু এটা খুব সামান্য তেল দিয়ে রান্না করব, যেহেতু বাচ্চার জন্য তৈরি করছি। তা প্রথমেই আমি কড়াইতে একটুখানি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এটা সাদা তেল দিয়েই বানাবো আমি। এই দেখো খুব সামান্য, 1 চামচ পরিমাণ, কারণ এটা খুব একটু অল্প তেল দিয়ে হালকা তেল দিয়েই রান্না করব, যেন বাচ্চারাও খেতে পারে, কোনো রকম সমস্যা না হয়। এবার আমি সবজিগুলোকে আস্তে আস্তে কড়াইতে ছেড়ে দেব। প্রথমে দিচ্ছি আমি এই আলুগুলো, আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো, বাচ্চাদের জন্য যেহেতু, তার পরিবর্তে তোমরা একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিও। তবে কাঁচা লঙ্কাটা আমার খুব একটা ঝাল নেই, সেই জন্য আমি একটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তাহলে আলু ফুলকপি যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে আমি বাঁধাকপিটা এবং টমেটোটা অ্যাড করে দেবো। একদম সামান্য তেল দিয়েছি, তেল কিন্তু বেশি না, একদম এক চামচই তেল দেবে, বেশি দেবে না। এবার আমি টমেটোটাই আগে দিয়ে দিচ্ছি, টমেটোটা গলে গেলে এটা টেস্টটা একটু ভালো হবে। আর বাচ্চারা এমনিতেও গোটা গোটা সবজি খেতে চায় না, আমার নাতি তো একদমই নয়। এবার আমি বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে 2-3 মিনিট ভাজার পরেই দেখবে সবজিগুলো মজে এসেছে, তখন এর মধ্যে লবণ যোগ করবে। আমি এর মধ্যে হলুদও দেবো না, শুধু একটু সোয়া সস যোগ করবো, সেটা তোমরা স্কিপ করতে পারো। এটা ভাজা হোক, আমি 2 মিনিট পরে আবার ফিরে আসছি। করে যোগ করব একটুখানি সোয়া সস, খুব সামান্য, এই 1/2 চামচ, একটুখানি টমেটো সস, সেটা 1 চামচ, বেশি দেবো না, যেহেতু আগে টমেটো দিয়েছি। 1 চামচ টমেটো সস, আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে পরে বাচ্চাদের খেতে ভালো লাগবে, ঝালটা খুব একটা লাগবে না। এবার আমি একটু নাড়াচাড়া করে ম্যাগিগুলো ঢেলে দেবো। তবে ম্যাগির পরিবর্তে তোমরা এটা চাউমিন দিয়েও করতে পারো, আমি চাউমিন দিয়েই বেশিরভাগ সময় এটা করে থাকি। এবার চাউমিনগুলোর মধ্যে দিয়ে দিলাম। আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এটা দিয়ে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, বাচ্চারা ম্যাগি এমনি খেতে ভালোবাসে। চাউমিন হলে একটু বেশি সময় ভাজতে হতো, এটা সবজিগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সময় এটা ভাজতে হবে না। এবার এর মধ্যে আমি একটু যোগ করব
চিনি যোগ করব। চিনিটা খুব বেশি পরিমাণ দেব না, এই 1 চামচ 2 চামচ চিনি দিয়েছি। এবার এর মধ্যে যোগ করব কিছুটা পরিমাণ বাটার। যেহেতু আমি আগেই বলেছি খুব একটু অল্প পরিমাণ, এই যে বাটারটা বেশি করে দিয়েছি একটু। এবার এটা নেড়ে চেড়ে 2 মিনিট নেড়ে চেড়ে আমি আমার প্লেটে ঢেলে নেব। এরপর আমি তোমাদের কাছে আবার ফিরে আসছি। আমার নাতির জন্য সকালের ব্রেকফাস্ট রেডি। নাতিও এসে বসে গেছে খাবার জন্য। এই দেখো, তোমাদের ওকে দেখিয়ে দিই একটু। অস্থির হয়ে পড়েছে খাওয়ার জন্য না? তুমি খাবে? হ্যাঁ, তুমি খাবে খাবে। আচ্ছা, এই যে তোমাকে সবার প্রথমে দিচ্ছি, তুমি খেয়ে বলো তো শোনা, তোমার কেমন লাগছে? হ্যাঁ, খাও। হ্যাঁ, খাও। ভালো 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 ভাই, ভালো। আজ মুখে তো শেষ হোক, তারপরে দাও। ভালো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা।